ফ্রেন্ডস এই মুহূর্তে একটা বড় আপডেট উঠে আসছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন থেকে এমন একটা খারাপ আপডেট উঠে আসছে যা তোমাদের চমকে দেবে। ফ্রেন্ডস, তোমরা অনেকেই জানো যে ভারতীয় ক্রিকেট টিমের টি-20 ফরম্যাটে হার্দিক পান্ডিয়া কিন্তু অধিনায়কত্ব পায়নি। সবাই মনে করছিল হার্দিক অধিনায়ক হবে রোহিত শর্মার পর, কিন্তু ফ্রেন্ডস অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। আর এটা আজকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। আর সহ অধিনায়ক হয়েছেন ফ্রেন্ডস শুভমান গিল। আর এটা তো ক্রিকেট থেকে খারাপ খবর ছিল আজ হার্দিক পান্ডিয়ার, কিন্তু এর থেকেও একটা খারাপ খবর উঠে আসলো তার ব্যক্তিগত জীবন থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, হার্দিক পান্ডিয়া আর তার স্ত্রী নাতাশার মধ্যে সম্পর্ক। ফ্রেন্ডস, কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল যে হার্দিক আর নাতাশার মধ্যে নাকি সম্পর্ক ঠিক নাই, হার্দিক আর নাতাশার মধ্যে কিছু একটা চলছে। এইরকম গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টালের আপডেটে আমরা দেখতে পাচ্ছিলাম। আর সেই খবরটাই কনফার্ম করে দিল ফ্রেন্ডস আজ হার্দিক পান্ডিয়া নিজেই। হ্যাঁ ফ্রেন্ডস, হার্দিক পান্ডিয়া নিজেই তার ইনস্টাগ্রাম পোস্টে লিখে জানিয়ে দিয়েছেন যে সকল নিউজগুলো এতদিন তোমরা জেনেছিলে সেগুলো কিন্তু সবই সত্যি। আর আজ আমি কিন্তু জানিয়ে দিচ্ছি যে নাতাশার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। হ্যাঁ ফ্রেন্ডস, ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক পান্ডিয়া লিখে জানিয়েছে যে 4 বছর হয়ে গিয়েছিল একসাথে, কিন্তু এবার দুইজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি দুইজনে একসাথে থাকার, কিন্তু আলাদা হওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য সব থেকে ভালো। হার্দিক আরও লেখেন ফ্রেন্ডস, এই সিদ্ধান্ত সব থেকে কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। আর ফ্রেন্ডস, হার্দিক তার ছেলে আগাস্তাকে নিয়ে আরও লেখেন যে আগাস্তা আমাদের ছেলে, আমাদের বিচ্ছেদ হলেও আগাস্তাকে দুজনে মিলেই বড় করে তুলব, তাকে সব খুশি দেওয়ার চেষ্টা করব। আগাস্তার জন্যই আমি আর নাতাশা কিন্তু কানেক্টেড থাকবো। আর সবার কাছে এই মুহূর্তে আমি অনুরোধ করব এই কঠিন মুহূর্তে আমাদের সাপোর্ট করার। হ্যাঁ ফ্রেন্ডস, এইরকম কিন্তু হার্দিক পান্ডিয়া একটা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে কিছুক্ষণ আগেই। আর হার্দিক পান্ডিয়া নিজেই কনফার্ম করে দিয়েছেন যে নাতাশার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, নাতাশার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। ফ্রেন্ডস, এই বিষয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।